দেখেন, বলে হুজুর সুদ তো এটা তো মামুলি ব্যাপার, বরঞ্চ মসজিদের ইমাম সাহেবগণ যদি কোন মসজিদের ইমাম রানিং 2 সপ্তাহ মসজিদে জুমার দিন সুদের বিষয় বয়ান করে, আল্লাহ না করুক ওই মসজিদের সেক্রেটারি বা প্রেসিডেন্ট সাহেব বা ওরকম কোন ধনী ব্যক্তি যদি সে সুদের কারবার করে, ওই মসজিদের ইমাম সাহেবের ইমামতি বেশি থেকে বেশি 15 দিন তার পরকে বিদায় করে দেয়। না ভুল বললাম? আপনারা বলবেন হুজুর আপনারা আলিম জন্য আলিমের বিষয় বলতেছেন না। রে ভাই না, এই দুনিয়ার আমি আমাকেও বলতাছি, আমি আমার ভাইকেও বলতাছি, আমি আমার বাবাকেও বলতাছি, আর মুসলমান সবাই সবারে ভাই। আমি আগেই বলে দিয়েছি এগুলো জিনিস সহজ কোথায় দেখে ভাই, এগুলো কথা কোথায় দেখে বাগের হয়, মুখের দোষ নয়, মাথার দোষ নয়, আসল জিনিসটা কালো হইয়া গেলে সব কিছুই খারাপ হইয়া যায়। সেজন্য বলা হচ্ছে যে আজ এই মাহফিলে আল্লাহ বসাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা শুনে আয়াতে ঢুকবো। আগেই বলেছি আমার আপনার জিন্দেগিতে গুনাহ, এখানে থাকতে পারেন মদ্যপান করনেওয়ালা, এখানে থাকতে পারেন জুয়া খেলনেওয়ালা, এখানে থাকতে পারেন তাস খেলনেওয়ালা। না না না, আপনার অন্তর জানে, আল্লাহ জানে, আপনার মা বাবাও জানে না। কাকে বলবেন, কেমন করে বলবেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। মুসা নবী তার কওমকে নিয়ে একটা ময়দানে চলে গেল আল্লাহর দরবারে। জামানার ওয়াক্তের নবী মুসা কারীমুল্লাহ, মুসা কারীমুল্লাহ যিনি আল্লাহর সঙ্গে কথা বলে ভালোবাসত, তার কওমকে নিয়ে একটা ময়দানে গিয়ে আল্লাহর দরবারে হাত উঠাইছে। আল্লাহর দরবারে হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, ও আল্লাহ আমার দিকে তাকান, আমার দিকে তাকান আপনারা। আল্লাহর কাছে হাত উঠাইয়া বলতেছেন, দয়ার মালিক আপনি তাকাইয়া দেখতেছেন পানির জন্য মানুষ হাহাকার, গাছ তরুলতা সব নষ্ট হইয়া যাইতেছে, জীবজন্তু পানি পায় না। আমি ওয়াক্তের নবী হইয়া ও আল্লাহ আপনার কাছে রহমতের বৃষ্টি চাই। কে দোয়া করছে গো? সবাই বলি কে? এদিক থেকে বলি মুসা নবী তার কওমকে নিয়ে। আমি কিছু ওয়াজ করি, আপনারা কিছু করেন, আর যেটা মুখে দিয়ে বলবেন সেটা আপনাদেরও দিল দিমাগে বসে যাবে। আমি আগেই বলেছি আমিও তো কম বয়সী একটা 31 বছরের একটা যুবক, আলোচনা করি আমরা, দেখি খারাপই আমার ভিতরেও থাকতে পারে। কোরআনের মাহফিল এটা একটা অপারেশন থিয়েটারের মতো, কিছু জিনিস লাগতেই পারে কিন্তু খারাপ মনে করা যাবে না, সেটাকে এখানে শেষ করে দিলটা আল্লাহর কাছে পরিষ্কার করতে হবে, নাকি ভাই? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নিয়ে আল্লাহর কাছে হাত উঠাইছে, রে দয়ার আল্লাহ ও আল্লাহ রহমতের পানি দিন, বৃষ্টি দিন, পানির জন্য মানুষ হাহাকার, পানির জন্য জীবজন্তু হাহাকার, গাছ তরুলতা সব শুকে যাইতেছে রে আল্লাহ। আল্লাহ বলতেছে আইনা জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলে লাব্বাইক ইয়া আল্লাহ। বলে যাও যাও যাও, চলে যাও মুসা নবীর নিকটে চলে যাও। আল্লাহ জিবরাইলকে মুসার কাছে পাঠাইলেন। ও জিবরাইল তুমি মুসাকে গিয়া বলে দাও, বলে দাও যাদেরকে নিয়ে দোয়া করতেছে, যে লোকদেরকে নিয়ে হাত বাড়াইছে, সে মাহফিলে এমন একটা গুনাহগার বসে আছে, এমন একটা পাপী বান্দা বসে আছে, সে বান্দা যদি ওখান থেকে চলে না যায়, ওই মাহফিল থেকে যদি আউট হইয়া না যায়, তুমি নবী হইতে পারো, তুমি ওয়াক্তের মুসা কালিমুল্লাহ হইতে পারো। আমি আল্লাহ বলে দিলাম সে বান্দাকে, সে যুবককে ওখান থেকে উঠে যাইতে হবে, তারপর আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। টেনশনের বিষয় না? মুসা কালিমুল্লাহ তো আল্লাহর সঙ্গে কথা বলে এমনি ভালোবাসত,
এক সময় শুধু আল্লাহ প্রশ্ন করছিল, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার সিধা ডানে হাতের মাধ্যমে কি? লাঠি ছিল, আমি আপনি বলে জবাব দিতাম যে লাঠি, প্রশ্ন একটা উত্তর একটা। মূসা বলল যে আল্লাহ জিজ্ঞাসা করছে, আমি অল্প কথায় কেবা করে শেষ করে দেই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করলো, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। ও আল্লাহ, এইটা লাঠি, এইটা দিয়ে আমি টেকা লাগাই, এইটা দিয়ে আমি পাতা পারি, বকরিকে খিলাই। ও আল্লাহ, আপনি জানেন না এর দ্বারা আমার আরো অনেক কিছু কাজ। ও ভাবলো যে লাস্টে আমি কই যে এটা দ্বারা আরো কাজ আছে, তো আল্লাহ আবার প্রশ্ন করবে আরো কি কাজ, কথা বলা যাবে। মাশাআল্লাহ, আল্লাহর লোকে তো মানে কথা বলে ভালোবাসতো। আর সেই মূসাকে আল্লাহ জিবরিলকে পাঠাইলেন, যাও বলে দাও আমার মূসাকে যে তোমার মাহফিল থেকে সেই গুনাহগারকে বাহির হইয়া যাইতে হবে, তো আমি দোয়া কবুল করব। এই ঘটনাটা ফিট করবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওপেন এলান করে দিলেন, আমাদের ভাষায় বলি চোরের মন পুলিশ পুলিশ। যে শয়তানি করে, যে বদমাশি করে, সে নিজেই বুঝতে পারে। এমনি বসে আছে, কোনো গাড়ি গেলেই বলে পুলিশ আসলো নাকি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এলান করে দিলেন, কে আছো এত বড় গুনাহগার, যার জন্য আল্লাহ আমার দোয়া কবুল করতেছে না, যার জন্য আল্লাহ রহমতের পানিকে বন্ধ করে রেখেছে, যার জন্য গাছ বিরিক্ত লতা সব শুকে যাইতেছে, আল্লাহ এলান পাঠিয়ে দিয়েছে, সে ভালোই চায় এখান থেকে যেন উঠে চলে যায়। ও যুবক, ও বাবার দলেরা, ভালো করে খেয়াল করবেন, সে গুনাহগার এলান শোনার পর মাঝখানে বসে আসিল, মাথাটা নিচু করে দিয়া দিলটা আল্লাহর দিকে রুজু করে দিল। মনে মনে ভাবতেছে, রে আল্লাহ, এতদিন গুনাহ করেছি মা জানে নাই, এতদিন গুনাহ করেছি বাবা জানে নাই, এলাকারও কেউ জানে নাই, সমাজ জানলে আমাকে রাখতো না রে আল্লাহ, বড় ভাই জানলে বাড়িতে রাখতো না রে আল্লাহ। এত গুনাহ করার পরে আপনার একটা সিফাতি নাম আছে, আস-সাত্তার। আস-সাত্তার নামের মানা হইল, এই যে স্পিকার আপনারা দেখতেছেন, এই যে ঢেকে দিলাম দেখা যায়নি, যায় না, আল্লাহর একটা সিফাতি নাম আছে আস-সাত্তার। এই সাত্তার নামের সিফত দিয়া এই বান্দা আল্লাহকে বলতেছে, আল্লাহ দেখো দেখো দেখো, আজকে যদি এখান থেকে আমি দাঁড়াই, এখান থেকে খারাপ হইলে যদি আমি চলে যাই, রে আল্লাহ সবাই আমাকে দেখবে। ও আল্লাহ, আপনি আমার ইজ্জতকে বাঁচিয়ে রাখছেন। ও আল্লাহ, এতদিন আমাকে বেইজ্জতি করেন নাই, ইজ্জত দেনেওয়ালা আপনি আল্লাহ, বেইজ্জতি করনেওয়ালা আল্লাহ আপনি। ও আল্লাহ, জীবনে যা করেছি করেছি রে আল্লাহ, আজকে যদি এখান থেকে দাঁড়াই, সবাই আমাকে দেখে ঘৃণা করবে, সবাই আমাকে খারাপ মনে করবে রে আল্লাহ। অন্তর থেকে তওবা করতেছি রে আল্লাহ, জীবনে মদ্যপান করেছি কেউ জানে না, তুই একজন বন্ধু জানে, রাত্রে অন্ধকারে মদ্যপান করে রাস্তায় ঘুরে বেড়াইছি রে আল্লাহ, কেউ জানে না, ফজরের আগে আগে এসে রুম দরজা খুলে ঘুমায় পড়ছিলাম, মাও জানতো না। ওই যুবক আল্লাহর দিকে রুজু করে আল্লাহকে বলতেছে, রে আল্লাহ উঠে যাব না, আমি উঠে যাব না। ও আল্লাহ, এতদিন আপনি সম্মান বাঁচায় রাখছেন রে আল্লাহ, আমি অন্তর থেকে তওবা করতেছি রে আল্লাহ, আর জীবনে গুনাহ করব না। ও ভাইরা বন্ধুরা, কিতাবের মাধ্যমে পাওয়া যায় ওই বান্দা অন্তর থেকে কানেকশনটা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি নাযিল করে দিয়েছিল। সুবহানাল্লাহ, না কই মানুষ শুনবো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হইয়া গেল, আল্লাহকে বলতেছে, রে আল্লাহ কোনো কিছুই বুঝলাম না, আপনি বললেন একজন গুনাহগার আছে, উনি চলে যাইতে হবে। ও আল্লাহ, এলান করে
দিলাম, কেউ চলেও গেল না। আর দুইবারের মতো আমি মুসা দোয়া করলাম না, আল্লাহ আবার জিবরিলকে পাঠিয়ে দিয়েছে, ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার মুসাকে বলে দাও, যার জন্য দোয়া কবুল করি নাই, যার জন্য রহমতের পানিকে আমি দেই নাই, যার জন্য আমি আল্লাহ রহমতের বৃষ্টিকে বন্ধ করে রেখেছিলাম, এই সময় বান্দা দিল দিয়া আমার কাছে এমন ভাবে তওবা করেছে, দিল দিয়া এমন ভাবে কান্না করেছে, ওই বান্দার চোখের জল অন্তর থেকে দেখে আমি আল্লাহ থাকতে পারি নাই, তোমার মুসার দোয়ারও আমি ধারধারি নাই। বান্দার তওবার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টিকে নাজিল করেছি। কাউকে বলা দরকার নাই রে ভাইরা, বন্ধুরা হাত জোর করে করে বলে যাই, যুবকরা কোন পথে চলতেছো ভালো করে জানি। প্রত্যেক বক্তাগুলো, বিশেষ করে যারা সভা করে রাত্রে সবার জায়গায় থাকে, ওনারা ভালো করে জানবেন না, আমরা যিনারা রাত্রে প্রোগ্রাম করে রাত্রেই গিয়ে মাদ্রাসায় ফজরের নামাজ পড়ি, আমরা রাস্তাঘাটে লোক পাই। এলাকার নাম বলবো না, কারণ এইদিকে তো প্রোগ্রাম একটা নয়, এইদিকে অনেক প্রোগ্রাম হয়। অনেক যুবককে রাস্তায় রাত্রের মাধ্যমে গাড়ি খাড়া করে তাকে কমলা টেঙ্গা খিলাই, তার নিশা ভাঙ্গাই, তার নাম জিজ্ঞাসা করি, তার মোবাইল চেক করে, তার বাড়ির নাম্বারে ফোন করে, রাত্র বাড়ির থেকে মানুষ নিয়ে যাওয়ার পর বাড়িতে পাঠিয়ে দেয়। নামটা জিজ্ঞাসা করার পর অন্তরটা কেঁপে ওঠে। নাম বলে আব্দুর রহমান, কেউ বলে সাইফুল ইসলাম, কেউ বলে জুনেদ, কেউ বলে আব্দুর রাজ্জাক। হায় 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 রে যুবকের দল, কোথায় চলে যাইতেছি? সেই জন্য বলবো, আজ আপনারা খুশনসিবে কোরআনের মাহফিলে আসছেন, অন্তরটা আল্লাহর দিকে রুজু করে দাও। আমি এখানে বলেছি প্রমাণ করবেন, কারণ একটা আয়াতে চলে যায়, একটা সূরায় চলে যায়, যে সূরাটার নাম হইতেছে সূরা জিন। আসলে হুজুর একটা 29 নম্বর পারায় জিন নামক একটা সূরা আছে। সে টোটাল সূরার ব্যাখ্যা করব না, একটা আয়াত দিয়ে আমি অল্প একটা ইঙ্গিত দিতে চাই। বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন জাতিদের নিকটে এরকম করে কোরআন শোনাইতো। সে জিন 40 বছরই নয়, 50 বছরই নয়, অনেক অনেক বয়সস্থ জিনদের সম্মুখে আমার আপনার নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করে যখন শোনাইছে, কোরআনুল কারীমের বিশ্লেষণ যখন করেছে, সে জিনগুলো সবাই অবাক হইয়া গিয়েছে। যেমন আপনারা একদম আমার দিকে তাকায় আছেন, মাথা নড়াচড়া করতেছেন না, দিলটা কেমন যেন ধকধক করতেছে, ওরকম করে জিনগুলো সবাই একত্রিত হইয়া দয়ানবী বিশ্ব নবীকে একটা আওয়াজ দিয়েছিলেন, যে আওয়াজটা আল্লাহ কোরআনে কারীমের সূরা জিনের নামে প্রথম নাম্বার লাইনে শুরু থেকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু سمعنا قرآنا عجبا। জিনগুলো যখন কোরআন শুনেছে, এগুলো ফিট করবে, পরে আমাদের কথা আসতেছে। জিনগুলো কোরআন শোনার পর দয়ানবীকে বলে উঠছে, কি শুনলাম, কি কিতাব শুনলাম, আজীব শব্দ নিয়ে আসছে, কি কিতাব শুনলাম, এইটা জীবনে শুনি নাই, কখনো শুনি নাই, কখনো শুনি নাই। এখন এই জায়গায় আরো একটা আয়াত আমি নিয়ে আসি, তো ভালো করে বুঝতে পারবেন। আবু জেহেলের নাম শুনেছি না? তার নামটা শুনলে গোসা ওঠে না? মহব্বত আসে গো, গোসা ওঠে। হুজ্জাজে কেরাম গুলো ভালো করে জানবেন, মক্কাতুল মুকাররমায় কাবা তাওয়াফ করেন, আবার ওদিক থেকে
পানি পান করে বাহিরে যান, যদি একদিনও আপনি যদি পেশাব পায়খানা না করছেন, আবু জেহেলের বাড়ির মাধ্যমে একবার নাতে একবার ওখানে গিলে পেশাব পায়খানা বাড়ায়, তার মানে কর ওর বাড়ির ভিতরে পায়খানা কর। 2 মাস আগে আসলাম, তাওয়াজ করে খালি করেছে, এমন পেট পাক দিল, একদম ডাইরেক্ট আবু জেহেল বাড়ি। সে আবু জেহেল কি বলেছিল শুনি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামকে আল্লাহ কোরআন দিলেন, মানুষকে শোনাও। আমার আপনার নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম যখন কোরআন তিলাওয়াত করত, ওই আবু জেহেলরা পলায়া বেড়ার আউডাল থেকে লুকিয়ে লুকিয়ে আমার আপনার নবীর কোরআন তিলাওয়াত শুনত। যখন আমার আপনার নবীর কোরআন তিলাওয়াত কানের মাধ্যমে আওয়াজ চলে গেছে, কানের মাধ্যমে যাওয়ার পর অন্তরে গিয়ে যখন ধাক ধাক করে ধাক্কা শুরু করে দেয়, আবু জেহেল থাকতে পারে না, এই দুটা অঙ্গুলি উঁচু করে আবু জেহেল কান দুটা বন্ধ করে নেয় আর বলে, এটা কি শুনলাম, আমি থাকতে পারি না। তারপর গিয়ে তার লোকদেরকে জমা করলো, লোকদেরকে জমা করার পরে কি বলল আল্লাহ সেটা আমাদের কাছে তুলে ধরেছেন। আবু জেহেল তার মানে ওরা দিগকে নিয়ে যাওয়ার সময় ঈমান কবুল করে নাই, যারা ঈমান কবুল করে নাই তাদেরকে কি বলে এই জামানায় মাইকে বলা যাবে না, আমি আওয়াজটা সিক্রেট রাখলাম, কিছু এহতিয়াত নিচ্ছে, বুঝতে পারছেন? আমরা বলবো সময় যারা ঈমান কবুল করে নাই তাদেরকে নিয়ে আবু জেহেল একটা এলান করেছিল যে না না, এই কোরআনকে শোনা যাবে না। প্রশ্ন হয় আবু জেহেল কেন মানা করলো? সে মানা করার আগে নিজে প্রমাণ করেছে যে প্রকৃতভাবে এই দুনিয়ার জমিনে সে যে জাতির হোক না কেন, সে চাই মুসলমান হোক, সে চাই হিন্দু ভাই হোক, চাই বৌদ্ধ ভাই হোক, চাই খ্রিস্টান ভাই হোক, মানব জাতি হিসাবে সবাই ভাই ভাই, সবারে মা এক, সবারে বাপ এক, এটাও কোরআন বলতেছে, আমার আপনার মুখের কথা নয়। যারা মানুষ হিসাবে এই কোরআনকে শ্রবণ করবা, যারা কোরআনকে শুনবা, তারা আর খারাপ পথে থাকতে পারে না। কান দিয়ে আওয়াজ যাওয়ার পর তার অন্তরে গিয়ে ধাক্কা মারবে, অন্তরে ধাক্কা মারার পর সেই ধাক্কায় তাকে আল্লাহর ঘর পর্যন্ত নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আবু জেহেল চিন্তা করে দেখলো এটা করতে দেওয়া যাবে না, করতে দেওয়া যাবে না। আবু জেহেল সবাইকে বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। লা শব্দের মানা নো, না। অনেকে আরবিক গ্রামার পড়নেওয়ালা আছেন। সামিআ ইয়াসমাউ মানা শোনা, তাসমাউ জামায়ে হাজিরের সেখানে আছে। আবু জেহেল বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কুরআনকে শোনা যাবে না। বলি নাউযুবিল্লাহ। সবাই জোরে বলি নাউযুবিল্লাহ। যুবকরা সবাই হাজির আছেন তো? আবু জেহেল বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন। এখন যেটা শব্দ আমি পেশ করব, হুঁশিয়ার হইয়া থাকবেন, খারাপ পাবেন না। যারা রাস্তাঘাটে আছেন আপনারাও খারাপ পাবেন না, খারাপ পাইলেও উপায় নেই, কোরআনের এলান বলতেই হবে। হয়তো বেশি করে খারাপ পাবেন আর মাহফিলে ডাকবেন না, তাই কিছু হবে না। 2 নম্বর যেটা এলান আবু জেহেল করেছিল, সেটা আজ আমার আপনার মুসলমান ভাইয়ের ভিতরে কিছু কিছু পাওয়া যায়। ওলামাকে না বুঝতে পারছেন আমি কি বলবো? 2 নম্বর এলান আবু জেহেল তার মাননে ওয়ালাদেরকে বলেছিল, নাউযুবিল্লাহ বলি। লা তাসমাউ, আবু জেহেল প্রথম বলল কোরআনকে শোনা যাবে না। আবু জেহেল একটা চিন্তা করলো, যতই না করি না কেন, যতই মানা করি না কেন, মানা করার পরেও কিছু অংশ মানুষ শুনতে যাবে। যেমন আসছেন দাড়ি পাকা লোকগুলো কম্বল ছেড়ে দিয়ে কষ্ট করে হায় রে হায় বসে আছেন।
আবু জেহেল চিন্তা করেছে যতই মানা করি না কেন কিছু মানুষ নিশ্চয় চলে যাবে, কিন্তু 2 নাম্বার অপশন রাখলেন, ঠিক আছে যারা চলে যাও যাও, কিন্তু এক দলকে লাগাইয়া দিব, তারা কি করবে? ওই কোরআনের মাহফিলের নিকটে গিয়ে তারা হাল্লা চিল্লা করবে। কথাটা আল্লাহর না আমার? চলে বলি কার? আপনারা শুধু এই মাহফিলে নয়, হাজার মাহফিল হইতেছে রে ভাই। আফসোসের বিষয়, আল্লাহ কোরআনে বারবার বলেছে, যখন কোরআনে কারীমকে তিলাওয়াত করা হয় রে মুমিন, আমি আল্লাহ আদেশ করলাম সেটাকে তোমরা শোনো। ওটা আয়াত আমি পরে নিয়ে আসতেছি, এটা শেষ করি। 2 নাম্বার এলেন আবু জেহেল বলেছিল ওয়াল ফিহি, ওখানে গিয়ে হাল্লা চিল্লা করো, এর ফায়দা কি? শেষের দিকে বলেছেন ওয়াল ফিহি লাআল্লাকুম তাগলিবুন। যারা শোনার জন্য আসবে ওখানে গিয়ে যদি হাল্লা চিল্লা করো, যারা মনোযোগ দিয়ে শুনবে তোমার হাল্লা চিল্লার জন্য তারাও শুনতে পারবে না, তারাও সে শোনার থেকে দূরে চলে থাকবে, তারা সে শোনার থেকেও গাফিল হইয়া থাকবে। এটা আবু জেহেলের এলান ছিল। এখন আমরা আল্লাহর এলানের দিকে যাই। আল্লাহ কি বলেছে এই মাহফিল শোনার জন্য, এই কোরআন শোনার জন্য? আল্লাহ বলে দিয়েছে ওয়া ইদা, ইদা শব্দের মানা যখন, যে সময়। ওয়া ইদা কুরিআল কুরআন আজরা, অন্তরের কান লাগাইয়া শুনবেন। বাস্তব আজকে ইন্টারন্যাশনাল জামানা, ইন্টারনেটের জামানা। আয়াতগুলো শোনার পর আপনারা পড়েও লিখতে পারবেন, শুনতে পারবেন, মোবাইলে আপনারা গুগলে সার্চ করতে পারবেন যে মাওলানা সাহেব কি বলে গেল না, এমনি চিল্লায় গেল না, না না, ভালো করে অন্তরের কান দিয়ে শুনেন। আল্লাহ আদেশ করে গেল রে যুবকের দল, ওয়া ইদা কুরিআল কুরআন, যখন যে সময় কোরআনে কারীমকে তেলাওয়াত করা হবে, অর্থ হইতাছে এইটা, কিন্তু মুফাসসিরিনে কেরাম লিখেছে শুধু অর্থ করেই পণ্ডিত হওয়া যায় না, অর্থ করে শুধু এমনি কোনো বিশ্লেষণ দেওয়া যায় না, অর্থ করে মাসলা দেওয়া যায় না, অর্থ করে কোনো হুকুম লাগানো যায় না। মুফাসসিরিনে কেরাম লিখেছেন শুধু কোরআন তেলাওয়াত নয়, যে জায়গায় কোরআনের বিশ্লেষণ করা হবে, যে জায়গায় কোরআনের তাফসীর করা হবে, যে জায়গায় কোরআনের মাহফিল করা হবে, আল্লাহ বলতেছে তাদের জন্য আমি আল্লাহ 2টা আদেশ করলাম। কয়টা রে ভাইরা? পিছনের যুবকগুলো আওয়াজ দেন, কয়টা? 2টা। খারাপ তো বাজেছেন আপনারা? কষ্ট পাইলে ক্ষমা করবেন, মাফ করবেন, কোরআনের কথা বলতেই হবে। আজ অনেকগুলো জায়গায় আমার মতো কত আলিম উলামাগণ মানুষের ভয়ে কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরে না। যাকাতের বিষয় আমরা বলতে পারি না, মদ জুয়ার বিষয় বলতে পারি না, ওই যে ভয় একটাই, সেক্রেটারির পকেটে আমার রুজি। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ। আল্লাহর আদেশ দুনিয়ার কোন লেভেলের মন্ত্রীর নয়, দুনিয়ার কোন বড় লোকের নয়। আল্লাহ আদেশ করলেন ও নাম্বার পাশি গ্রামের ভাইয়েরা, বন্ধুরা, আমার বাবারা, দাদারা, পর্দানিশী মা বোনেরা, বিশেষ করে আমার কলিজা টুকরা যুবক, ফাসতামিউ শব্দের মানা হইতেছে ফাস, সেটাকে তোমরা শোনো। আবু জেহেলের আদেশটা মনে আছে? এখানে ফাসতামিউ লা, আবু জেহেল বলেছিল লা তাসমাউ। পার্থক্য আছে না নেই? বুঝতে পেরেছেন তো না? আল্লাহ বলতেছে ফাসতামিউ লা, সেটাকে শোনো। কেমন
ভাবে শুনবো? অনেকের প্রশ্ন আসছে, ও হুজুর কোরআন কেমন ভাবে শুনবো? আমরা তো শুনতে আছি, অনেকে রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া শুনতে আছে, অনেকেই মোবাইল চালায়া চালায়া শুনতে আছে, অনেকেই দোকান করে করে শুনতে আছে। কিন্তু না না না, বছরে একটা দিন কোরআনের মাহফিল হয়, সমস্ত দোকানদার ভাইরাও খারাপ পাবে না, আপনাদেরও এই কোরআনের মোহাব্বতে একটা দিন দোকান বন্ধ করে যদি কোরআনের মাহফিলে শামিল হয়ে যান, মই মুরব্বিদেরকে নিয়ে আল্লাহর কসম খেয়ে বলতে পারি, এই কোরআনের মাহফিলের ওসিলা করিয়া, এই কোরআনের বরকতের ওসিলা করিয়া আপনার সারা বছর বরকত দিবে কে? কিন্তু আফসোস আফসোস, মুসলমান কোন দিকে বলবো রে ভাই? চারদিকে আমার দোষ, আমার দোষ বলছি, কারণ আমিও একটা মুসলমান। কোরআনকে শুনতে হবে, আল্লাহ জানিয়ে দিলেন কেমনে শুনবে। 2 নম্বর আদেশ করে দিলেন, চুপ হইয়া শুনবা, খামোশ হইয়া শুনবা, কথা বলে বলে নয়, মোবাইল চালাইয়া চালাইয়া নয়, দোকান করে করে নয়, চামড়ার কান দিয়া নয়, দিলের কান দিয়া মনোযোগ দিয়ে শুনবা। অনেক যুবকগুলোর প্রশ্ন এসে গেল, ও হুজুর মানলাম, কোরআন শুনলাম, মনোযোগ দিয়ে শুনলাম, এইটা শোনার পর আল্লাহ কি পুরস্কার দিবে? আল্লাহ যেটা আদেশ করে, এই দুনিয়ার জমিনে যদি কোনো মা কোনো বাবা যদি ছেলেকে বলে, রে বাবা তুমি যদি বিকালে এটা করতে পারো, সন্ধ্যার সময় তোমাকে 10 টাকা দিব, তুমি ম্যাগি কিনে খাইও, বলে না? একটা মিসাল, একটা উদাহরণ, সিম্পল। বলে যে তুমি বিকাল বেলা আসরের নামাজের পর বা মাগরিবের পর যদি তুমি এই হোমওয়ার্ক গুলা পুরা করো, আমি তোমাকে 20 টাকা দিব। আমার বেটি 3.5 বছর বয়স, স্কুলে যায়, তো সন্ধ্যা যখন আমি বলি যে বেটি এইগুলো তোমাকে লিখতে লাগবে, বলে আমাকে কালকে তাহলে বল কিনে দিও। ঠিক আছে। প্রশ্ন হয়, আল্লাহ দুটা আদেশ করলো, কয়টা গো? বলি বলি কয়টা? 2টা আদেশ করেছেন। কোরআন শোনো, চুপ হইয়া শোনো, মনোযোগ নিয়ে শোনো, ইখলাসের সহিত শোনো, আমলের উদ্দেশ্য শোনো। প্রশ্ন হয়, আল্লাহ কি দিবে কি দিবে? আল্লাহ বলতেছে, রে বান্দা, যখন তোমরা এই 2টা আদেশকে ফলো করবা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলতেছে, যারা যে বান্দাগুলো, যে যুবকগুলো, যে বাবাগুলো, যে মাগুলো, যে দাদিগুলো, যে নানিগুলো এই 2টা আদেশকে ফলো করবা, আমি আল্লাহ নিশ্চয় নিশ্চয় তাদের উপরে রহমতকে অবতীর্ণ করব। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, বন্ধুরা, এই দুনিয়ার জমিনে রহমত বুঝতে না পারলেও কিয়ামতের দিবসে রহমত কাকে কয় বুঝতে পারবা। ভালো করে শোনেন, একটা জিনিস মন লাগায়া শোনেন, কাল কিয়ামতের দিবসে ময়দানে হাশরে যখন আল্লাহর ফয়সালা হয়ে যাবে, কোন আলিম আলিম হওয়ার জন্য জান্নাতে যাইতে পারবে না, কোন হাফিজ হাফিজ হওয়ার জন্য জান্নাতে যাইতে পারবে না, কোন নামাজি নামাজ পড়ার জন্য জান্নাতে যাইতে পারবে না, কোন আবিদ ইবাদত করার জন্য জান্নাতে যাইতে পারবে না, কোন তাহাজ্জুদ গুজারনে ওয়ালা তাহাজ্জুদের দ্বারা জান্নাতে যাইতে পারবে না। আপনারা বলবেন, হুজুর আপনার মাথা বোধহয় খারাপ হয়ে গেল। আমি বুঝাইতেছি, বাচ্চারা তোমরা কথা বইল না, উপরে মসজিদে খামোশ। কিয়ামতের দিবসে কেউ ইবাদতের দ্বারা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কয়টা বাজে শেষ করতে হবে আইডিয়া সবা? আচ্ছা, আমরা ইনশাআল্লাহ মসজিদের জন্য সবাই সহায় কারা কারা করব, দেখি হাতটা উঁচু করে তো। যদি সহায় করেন তাহলে কিছু আলোচনা করি আমি, কারণ একটা জিনিস আমি খোলামেলা করি, বহু জায়গায় আলোচনার মাধ্যমে আলোচনা করে কালেকশন নেওয়া হয় বা সবাই দেয়,
আমি অল্প সময় ডাইরেক্ট কালেকশন চাবো আপনাদের কাছে। আমি কিছু আলোচনা করতে চাই, আপনারা রাজি আছেন? কালেকশন দিবেন সবাই? এই আওয়াজটা কম হইল, মাশাআল্লাহ। হয়ে গেছে, হয়ে গেছে ইনশাআল্লাহ। জি, এখন হয়ে গেছে। আমি না কি জানেন, আমি খোলামেলা কই, আমি ওই যে কালেকশনের পরে একটা কিস্সা কাহিনী কয় যেগুলো পাইও না আমি, এমনি আমরাও জানি মানুষ, ওগুলো জানিও না। এর নিকে ভাবছি যে কিছু আলোচনা করি, আমাদের জরুরত, তারপরে ইনশাআল্লাহ পয়সা চাইবো আল্লাহর ঘরের জন্য, আমরা সবাই দিব ইনশাআল্লাহ। সবাই হাতটা উঁচু করে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলে আমিন। ও ভাইরা বন্ধুরা, আমি বলতেছিলাম কি যেন বলেছিলাম, হ্যাঁ, কিয়ামতের দিবসে দুটা জিনিসকে আমরা যদি ফলো করতে পারি, ময়দানে হাশর রহমতকে বুঝতে পারবো। আমি বলতেছিলাম দুনিয়ার জমিনে আমরা ইবাদত করে করে মরে যাইতেছি। আল্লাহ বলতেছে কেউ ইবাদতের দ্বারা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। প্রশ্ন হয় কিয়ামতের দিবসে তারা কেমন ভাবে জান্নাতে যাব? বলা হচ্ছে সে যুবক হইতে পারে, সে মুরব্বী হইতে পারে, সে নারী হইতে পারে, সে পুরুষ হইতে পারে। ময়দানে হাশরে আল্লাহর রহমতের নজর যে বান্দার উপরে পড়বে, সে বান্দাটা আল্লাহর জান্নাতে যাইতে পারবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরকার আছে না নাই গো? আছে রে ভাইরা বন্ধুরা। আল্লাহ রহমত পাইতে গেলে কোরআনের গাইডলাইন মতো জিন্দেগি পার করতে লাগবে, কোরআনের হুকুম মোতাবেক জিন্দেগি পার করতে লাগবে। আমি শুরুর মাধ্যমে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। এই দুনিয়ার জমিনে আল্লাহ আমার আপনার নামে কোরআনে বিচার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 1 নম্বর সূরায় সূরা বাকারার ভিতরে আমার আপনার নাম নিয়ে বিচার দিয়েছে। আল্লাহ বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, যারা আমরা আল্লাহর আদেশ মানি না, যারা আল্লাহর হুকুম অমান্য করি, যারা আল্লাহর নির্দেশকে মানি না, আল্লাহ বলতেছে বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কে রকম করে আমার নাফরমানি করো? কে বলতেছে গো? সবাই বলি কে বলতে? ঘুম ধরছে, একটা তাকবীর দেই না? আরে তাকবীর। যুবকগুলো তো কমসে কম আমার সাথ দেন। কাইফা তাকফুরুনা বিল্লাহর মানা অর্থ হইতেছে, কাইফা মিনিংস হইতেছে কাইসে, কে রকম ভাবে, কিয়া তাকফুরুনা বিল্লাহ। ও আমার বান্দারা, তোমরা কে রকম ভাবে আমার নাফরমানি করো, কে রকম ভাবে আমার সাথে তোমরা কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা সবাই ছিলে মৃত্যু। আয়াতের দিকে লক্ষ্য করবেন। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা সবাই ছিলে মৃত্যু, আমি আল্লাহ তোমাদিগকে জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, খেয়াল করো, সুম্মা সুম্মা শব্দের মানা হইতেছে আবার, ফিরছে, ফির আকৌ, সুম্মা ইউমীতুকুম আবার মত দিব, সুম্মা ইউহয়ীকুম আবার জীবিত করব। আমরা একটা দোয়া পড়ে পড়ে, একটা আয়াত পড়ে পড়ে আমরা মানুষকে বিদায় দেই। আয়াত পড়ি না গো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা সবাই মৃত্যু ছিলে, আমি আল্লাহ তোমাদিগকে জীবিত করেছি। আবার মত দেব, আবার জীবিত করব, আবার জীবিত করে এমনি ছেড়ে দিব না, এমনি ছেড়ে দিব না। আল্লাহ বলতেছে সুম্মা ইলাইহি তুরজাউন, সেদিন আর কেউ কোথায় যাইতে পারবে না। সবাইকে একদিন
আল্লাহ বলতেছে আমারই নিকটে আসতে হবে। ও ভাইরা বন্ধুরা, এই আয়াতের সঙ্গে আয়াতের তাফসীর আয়াত দিয়া বুঝতে হবে। সূরাতুদ দাহর আয়াত নাম্বার 1 এর ভিতরে চলে যাই। আল্লাহ বলতেছে, আপনারা বুঝতেছেন তো নাকি গো? বোঝা যাচ্ছে আমরা সবাই কিন্তু ছিলাম, আল্লাহ জীবিত করেছে। মানে আমরা কোথায় ছিলাম, কিরকম ভাবে আসছি, এটা লম্বা তাফসীর হবে, অতটুকুই যাওয়া যাবে না, আমি শর্ট করে বুঝাবো। সূরাতুদ দাহর আয়াত নাম্বার 1 এর ভিতরে আল্লাহ বলতেছে হাল আতা আলাল ইনসান ইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও বান্দারা, তোমার একটা সময় তোমাদের উপরে এরকম করে গিয়েছে, তুমি ছিলা চাউলের মাধ্যমে, তুমি ছিলা ডালের মাধ্যমে, তুমি ছিলা ক্ষেতের মাধ্যমে, তুমি ছিলা আটার মাধ্যমে, তুমি কোথায় ছিলা? লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তোমার কোন বস্তুই তোমার জানা ছিল না। খালাকাল ইনসান, আমি আল্লাহ তোমাদিগকে পয়দা করেছি। প্রশ্ন হয় দুনিয়ার জমিনে কিরকম ভাবে আসলাম? লম্বা ইতিহাস, সূরাতুল মুমিনুনে চলে যাইতে হবে, আয়াত নাম্বার 12, 13, 14 এর ভিতরে যাইতে হবে। আমি লম্বা করব না, শর্ট করে বুঝাইতেছি, তারা বুঝতে পারবেন। আল্লাহ আমার আপনার নাম নিয়ে বলল, রে বান্দা, তোমরা কেন আমার নাফরমানি করো? তোমরা তো কোনো কিছুই ছিলা না, আমি আল্লাহ তোমাদেরকে ওজুদি নিয়ে আসছি, এই দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইছি। কেমন করে পাঠাইলাম? আমার আপনার জীবন কাহিনী শুনলে মাথায় হাত দিয়া বসে যাবেন। আমি আপনি দুনিয়ার জমিনে কিরকম ভাবে আসলাম? সূরাতুল মুমিনুন পারা নাম্বার 18 প্রথম নাম্বার পৃষ্ঠায় আল্লাহ জানাইতেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين। লম্বা ইতিহাসের ভাইরা বন্ধুরা, আল্লাহ বলতেছে আমি মানুষকে সর্বপ্রথম মাটির দ্বারা বানিয়েছি। এর তাফসীর দুটো হইতে পারে। মাটির দ্বারা বানানোর উদ্দেশ্য, সর্বপ্রথম বাবা আদমকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে। ভালো করে দিলের কান চাই, মন চাই, মন চাই, দুনিয়া সর্বপ্রথম পানি আর পানি ছিলেন। সাইন্সদান গুলো আজকে বলতেছে, কোরআনে চলে যান, কোরআন আগেই বলে দিয়েছে এই দুনিয়া পানি ছিল, পানি পানি। এই দুনিয়ার সর্বপ্রথম মিট্টি, সর্বপ্রথম মাটি। এই দুনিয়ার সব থেকে সর্বপ্রথম মাটি কোন জায়গায়? আজকে সাইন্সদান গুলো রিসার্চ করে করে বাহির করছে, কোরআন আগে জানিয়ে দিয়েছে। এই সারা দুনিয়ার মিডল পয়েন্ট হইতে যে জায়গায় কাবাটা রয়েছে, সেটা হইতেছে দুনিয়ার মিডল পয়েন্ট। বিশ্বাস হয়? সবাই বলি হয়। এই দুনিয়া পানি আর পানি ছিল, এই পানির মাধ্যমে আল্লাহর কুদরতের নজর পড়ে গেল, ঢেউ শুরু হয়ে গেল, নদীর পানির মাধ্যমে ফেনা সৃষ্টি হয়, ওই ফেনার মতো করে এই থেকে জমিন তৈরি হয়ে গেল। অল্প জমিন তৈরি হয়েছিল, আল্লাহর কুদরতের দ্বারা জমিন হইয়া গিয়েছে। আল্লাহ এই জমিন থেকে মানি আদমকে বানাবে, আদমকে বানাবে। আল্লাহ সর্বপ্রথম ইসরাফিলকে পাঠাইলেন, যাও 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 জমিন থেকে মাটি নিয়ে আসো। এই জমিনে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নেওয়ার জন্য আসলেন। মাটির নিকটে আসার সঙ্গে সঙ্গে মাটি চিৎকার মেরে মেরে কান্না করে। ইসরাফিল মাটি নিতে পারলো না, ইসরাফিল চলে গেল, আল্লাহ পারলাম না। ও মিকাইল, তুমি যাও, তুমি যাও, জমিন থেকে এক খামসা মাটি নিয়ে আসো, আমি বানি আদমকে বানাবো। মিকাইল আসলো, মাটিতে হাত দিতে যায়, ছোট বাচ্চা থেকে বেশি মাটি একদম হাউমাউ করে কান্না করে। মিকাইল মাটি নিতে পারলো না, মিকাইল চলে গেল। থাকলো দুইজন, জিবরাইল আর আজরাইল। ও জিবরাইল, তুমি যাও, তুমি যাও, তুমি যাও। শক্তিশালী ফেরেশতা জিবরাইল আসলো, মাটিকে নিতে যায়, মাটি হাউমাউ করে কান্না করে। জিবরাইল রিটার্ন চলে গেল, বাকি থাকলো একজন আজরাইল। আল্লাহ বলতেছে চারজন মুকররম ফেরেশতার ভিতরে তিনজন পারলো না, তিনজন পারলো না। ও আজরাইল, তুমি চলে যাও,
তুমি চলে যাও। আজরাইল মাটির নিকটে আসলো, মাটির নিকটে আসার পর আবার মাটি হাওয়া করে কান্না করে, মাটি যাইতে চায় না। আজরাইল বলতেছে তুমি কান্না করো, চাই যে ইচ্ছা তাই করো, আল্লাহর বিধান হুকুম মানতে হবে। আজরাইল এদিক ওদিক দেখলো না, মাটিকে থাপ মেরে ধরে আল্লাহর নিকটে নিয়ে গেল। মাটিটা রাখার পর আল্লাহ বলতেছে আজরাইল অল্প দাঁড়াও, আজকে সবার সামনে আমি আল্লাহ একটা ফয়সালা করে দেয়, যে মাটির দ্বারা আমি যে আদমকে বানাবো তুমি পারবারে আজরাইল মায়ের সামনে সন্তানের জান নিতে। ও আজরাইল তুমি পারবা সন্তানের সামনে বাবার জান নিতে? যাও যাও যাও, আজকে থেকে এটা প্রস্তাব করে লেখা হইয়া গেল যে আদমকে বানাবো রে আজরাইল, এই আদমের রূহটা কবজ করার জন্য আমি আল্লাহ আজকে থেকে তোমাকে চাকরিটা দিয়ে দিলাম। এই যে বানি আদমকে মাটির দ্বারা বানালো, এই আয়াতের তাফসীর এইটা হইতে পারে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। তিন মিনিটস আর্থ অর্থাৎ জমিন, সর্বপ্রথম মাটির কথা এই জন্য বললেন। দুই নম্বর ব্যাখ্যা এটা হইতে পারে, ওলামায়ে কেরাম আলো ভালো করে জানবেন, আমার ছোট মাথা দিয়ে আমি যেখানে জানি সেখানে বলতাছি। মাটির তাফসীর এইটা হইতে পারে এই দুনিয়ার জমিনে বীজটা নুতফাটা দুই নম্বরে নিয়ে আসলো এই জন্য, কারণ আমি আপনি মাছ খাই, চাউল খাই, ডাল খাই, আটা খাই, সব কিছুই মাটির দ্বারা হয়, ঠিক না ঠিক? আল্লাহ সেই জন্য বলল যে বানি আদমকে মাটির দ্বারা। দুই নাম্বার সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন। শর্ট করে বলতেছি, আমার আপনার জিন্দেগীর কাহিনী শুনলে ভালো করে বুঝতে পারবেন। দুই নাম্বার হইতেছে নুতফা, এক ফোঁটা বীর্য পানি, এক ফোঁটা বীর্য পানি। আমার আপনার আজকে রক্তর মাংসের পাওয়ারে দাদাগিরি, এমন একটা নাপাক পানির দ্বারা আল্লাহ আমাকে আপনাকে বানাইছে। যারা বাবা বলেছেন তারা বুঝতে পারবেন, এমন এক ফোঁটা নাপাক পানি, যে নাপাক পানিটা বাইরে হইলে আপনার মসজিদে যাইতে পারবেন না, আপনি নামাজে যাইতে পারবেন না, আপনি জমিনে চলতে পারবেন না, আপনি খানা খাইতে পারবেন না, আপনি কোরআন শুনতে পারবেন না, আপনি বাচ্চাকে কোলে নিতে পারবেন না। হায় রে ভাই, হায় রে ভাই, সে নাপাক পানির দ্বারা আমার আপনার সৃষ্টি, আর সে নাপাক পানির দ্বারা সৃষ্টি হওয়া মানুষের কেন বড় তাকাব্বুর। আল্লাহ সেই জন্য বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কি ছিলা, তোমার কেন আজকে এত দাদাগিরি? সন্তানের বাবার উপরে দাদাগিরি, বাবার সন্তানের উপরে দাদাগিরি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দুই নম্বর বীর্যের দ্বারা বানানো হয়েছে। এই বীর্যটা থাকে কোথায়, কোথায় থেকে আসে? আল্লাহ বলতেছে 30 নম্বর পারায় সূরাতুত তারিক আয়াত নাম্বার 7। আল্লাহ জানিয়ে দিয়েছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, proceeding from between the backbone and the ribs। আল্লাহ বলতেছে কোরআনে কারীমে, শয়তানি কি পুরুষদের এই যে পিঠের লম্বা হাড্ডির দ্বারা ওখান থেকে আল্লাহ বাহির করে, আর মা বোনদের বুকের মাঝখান থেকে সে পিচ্চটাকে আল্লাহ তৈরি করে। আল্লাহ বলতেছে একটা সুরক্ষিত জায়গা, ফিকারারিন মাকিন, একটা প্যাকেট, একটা কভারের ভিতরে। আল্লাহ বলতেছে রে বান্দা, তুমি একদিনে বড় হইতে পারো নাই, তুমি মায়ের পেটের ভিতরে সর্বপ্রথম বীর্যটা যাওয়ার পর আমি আল্লাহ 40 দিন এই বীর্যের উপরে আমি আল্লাহ কুদরতের নজর চালাইছি। 40 দিনের ভিতরে আল্লাহ এই বীর্যটাকে, এই নাপাক পানিটাকে একটা জমাট রক্তের ভিতরে আল্লাহ পরিণত করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা এতেই শেষ নয়, আর 40 দিন, আর 40 দিনের ভিতরে এই জমাট রক্তটাকে আমি আল্লাহ একটা মাংসের টুকরা, একটা গোশতের টুকরা বানিয়ে দিয়েছি। আপনারা হিসাব করবেন, 40 করে দুটা চলে গেল, মনে আছে?
ولقد خلقنا الإنسان من سلالة من طين كسردان ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما আমি বলতেছি সর্বপ্রথম বীর্যটাকে 40 দিনে জমাট রক্ত বানায় চোখের মতো বানায় তারপরে তার 40 দিন আল্লাহর কুদরতের নজর দিয়া আল্লাহর কুদরতের দ্বারা এটা কোষের টুকরা বানায় আর 40 দিনে এটাকে হাড্ডি বানায় 41 42 43 যোগ করেন আপনারা হাড্ডি হইয়া গেল হাড্ডি হওয়ার পর এই হাড্ডিটার উপরে আবার আল্লাহ 40 দিন কুদরতের নজরের দ্বারা কারিগরি করে এই হাড্ডির উপরে 40 দিন পার হওয়ার পর আল্লাহ বলতেছে ফাকাসাউনাল ইযামা লাহমা এই যে আমার আপনার শরীরে কারো চামড়া বোবা কারো চামড়া কালো কারো চামড়া একদম হোয়াইট একদম সফেদ কালারের আল্লাহ বলতেছে আর 40 দিন পরে এই হাড্ডির উপরে আমি আল্লাহ সুন্দর করে ছাউনিটাকে চালায়া দেই সুবহানাল্লাহ আমার আপনার জিন্দেগীর কাহিনী 40 করে হিসাব করে কয়টা 40 গেল 40 এ কয় মাস হয় তাড়াতাড়ি জি স্যার 4.5 মাস 4.5 মাস ধরেন আমি কি বোঝাইতে চাচ্ছি মা বোনেরা নিশ্চয় আমার আওয়াজ শুনতেছে এই যে 4.5 মাস পর্যন্ত মা গুলো অত কষ্ট পায় না এখন আসবেন এখন আরো ধ্যান চাই এই 4.5 মাস পর্যন্ত মা গুলো অত কষ্ট পায় না 4.5 মাস মোকাম্মল হইয়া গেল আর কমপ্লিট বডি যখন হইয়া যায় 4 মাস ধরেন 4.5 মাস ধরেন আপনারা হিসাব ভালো করে লাগাইবেন 40 চারটা 40 এর পর আল্লাহ মোকাম্মল বডি বানায় দেয় কোরআন শরীফে এলান যখন অল কমপ্লিট বডি হয়ে গেল আল্লাহ বলতেছে ওয়া নাফাখতু ফীহি মির অল কমপ্লিট বডি হওয়ার পরে মায়ের গর্ভের ভিতরে আল্লাহ বলতেছে আমার যেটা রূহ এই রূহটা আমি ওই বাচ্চার ভিতরে দিয়া দেই এখন ভেজাল বাজলো এতদিন মা খানা খাইতে পারতো মা চলতে পারতো মা ভালো করে ঘুমাইতে পারতো ভাইরে ভাই এই বাচ্চা যখন মোকাম্মল হইয়া গেল আল্লাহ যখন তার ভিতরে রূহটা দান করে দিল এই বাচ্চা মায়ের পেটের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় মায়ের পেটে লাঠি মারে বাচ্চা অর্থাৎ আমিও মেরেছি আপনিও মেরেছেন আমরা সবাই ওই মায়ের পেটের ভিতরে লাঠি মেরেছি পারি নাই আল্লাহ বলতেছেন বান্দা যখন তুমি মায়ের পেটের ভিতরে কমপ্লিট করে আমি রূহ দিয়ে দিলাম তুমি ক্ষুধার যন্ত্রণায় মায়ের পেটের ভিতরে ছটফট করে আসিলাম তুমি আর কোনো সাইন্সদান নাই কোনো বৈজ্ঞানিক নাই যে বৈজ্ঞানিক সাইন্সদান তোমাকে মায়ের পেটের ভিতরে খিলায়া রাখবে আছে কেউ ডক্টর শুধু বলবে তুমি ভালো ভালো খাও তুমি খেজুর খাও তুমি ভালো প্রোটিন যুক্ত খানা খাও আল্লাহ বলতেছে রে বান্দা এই দুনিয়ার জমিনে আসার পর তুমি রুজি রুজির পিছনে তুমি আল্লাহর ঘরকে ভুলে গিয়েছো তুমি নামাজকে ভুলে গিয়েছো তুমি বড়দের সম্মানকে ভুলে গিয়েছো তুমি মা বাবার খেদমতকে ভুলে গিয়েছো তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলাও যখন তোমাকে আমি জীবনটা দিয়েছি সেই তোমায় তুমি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে কান্না করেছ আমি আল্লাহ তোমার মায়ের মাহিকিয়াটা মিন্সটা বন্ধ করে দিয়েছি আর যেটা নাপাক রক্ত ছিল সে নাপাক রক্তটা আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমাকে মুখে দিয়ে খিলাই নাই কারণ মুখটা পবিত্র দুনিয়াতে আসার পর মুখ দিয়ে আমার নাম নিবা মুখ দিয়ে কোরআন শরীফ পড়বা মুখ দিয়ে সত্য কথা বলবা আল্লাহ পেটে রাখা অবস্থায় মুখ দিয়ে নাপাক রক্তটা খিলাই নাই আল্লাহ কোরআনের ভাষায় বলতেছে ওই যে জন্ম হওয়ার পর নাভির তারটা যে কেটে দেওয়া হয় এই নাভির তারের সঙ্গে মায়ের পেটের ভিতরে একটা লিঙ্ক করে দেয় আল্লাহ এই নাপাক রক্তটা মায়ের পেটের ভিতরে
সে কম 4-5 মাস ওই আল্লাহ কুদরতের দ্বারা আমাকে খিলাইয়া খিলাইয়া মায়ের পেটের ভিতরে তিল তিল করে বড় করেছে রে ভাইরা। দুনিয়া আসার সময় হইয়া গেল, দুনিয়াতে আসলাম, আল্লাহ বলতেছে সুম্মা নুখরিজুকুম তিফলা, একটা বাচ্চার আকারে দুনিয়াতে নিয়ে আসলাম। এতটুকু শেষ নয় রে ভাইরা বন্ধুরা, দুনিয়াতে আসার পর কেমন ভাবে আছি আমি, কেমন ভাবে থাকতেছি রে ভাইরা বন্ধুরা। আল্লাহ বলতেছে কোরআনে কারীমের ভিতরে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি, বাতনুন পেটকে বলে, মিন শব্দের মানা ওখান থেকে। আল্লাহ বলতেছে আমি যখন তোমাকে মায়ের পেটের থেকে দুনিয়াতে নিয়ে আসলাম, ও ভাই এটা কাউকে বলতেছি না, আমিও আপনি সবাই সবাইকে আল্লাহ নিয়ে আসছে না নাই? আল্লাহ বলতেছে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, তোমার কোনো কিছুই জানা ছিল না। ছিল কি? বলেছিল। সবাই অবাক হয়ে গেছেন, কথা বন্ধ হয়ে গিয়েছে। কথা বলেন, আমরা কিছুই বলতে পারি নাই। পারছি কি? বিছনায় পড়ে পেশাবে করেছিলাম, খোদার যন্ত্রণায় আমরা ছটফট করেছিলাম, কেউ মুখের দ্বারা মাকে বলতে পারি নাই। পারছি কি? আল্লাহ বলতেছে রে বান্দা, আমি তোমাকে একটা জিনিস শুধু দিয়েছিলাম, সেটা হইতেছে কান্না। কান্না আমি তোমাকে কান্না দান করে দিয়েছি। তুমি যখন কান্না করেছো, তোমার মা হাজারো কাম করতে পারে, হাজারো থালি বাসন ধুতে থাকতে পারে, তোমার বাবা হাজারো কর্ম করতে পারে। তুমি যখন ঘাও মাও করে, তুমি যখন টেও টেও করে কান্না করেছো, তোমার কান্নার আওয়াজ যখন তোমার মা শুনেছে, তোমার মা হাজারো কাজ করে থাকলেও সমস্ত কাজকে ফালাইয়া দিয়া সন্তানের নিকটে দৌড়ে আসতো। আসে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওই জন্য দুনিয়ার জমিনের বান্দাগণ কাইফা তাকফুরুনা বিল্লাহ, এক জায়গায় বলছে রে বান্দারা তোমরা আমার শুকরিয়ার সাথে তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। এখন আমি এই দিকে অল্প টাচ করে আলোচনা শেষের দিকে নিচ্ছি। দুনিয়ার জমিনে 100 ফ্যামিলির ভিতরে 95 ফ্যামিলির মা বাবা কান্না করে, টাকার জন্য নয়, পয়সার জন্য নয়, গাড়ির জন্য নয়, বাড়ির জন্য নয়, বিল্ডিং এর জন্য নয়। কেন কান্না করে? কেন কান্না করে? ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। আমার আপনার মতো যুবক সন্তানদের জন্য শুধু কান্না করে। কয়েকদিন আগে একটা ঘটনা পড়লাম, স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, 5 তলা বিল্ডিং, 40 লাখ টাকা দামি গাড়ি, একটা একটা রুমে 2-3টা করে এসি লাগানো। রাত্র 1টা বেজে গিয়েছে, স্ত্রীর কান্না বন্ধ হয় না। স্বামী স্ত্রীকে প্রশ্ন করে, উঠাউঠি করে না, 10 মিনিট আমি শেষ করছি, শেষ করে দেই? জি জি আমি শেষের দিকে দিচ্ছি। বাস বারবার চাপ দিলে আমারও খারাপ লাগে, আপনারা জানি না কি মকসদে রাখছেন, তা আমি শেষ করে দেই। আমি বলছি আপনারা কালেকশন করতে বলছেন, আমি তো কালেকশনের দিকে যাচ্ছি। আমি বলছি করবো কালেকশন, আপনাদের তো বুঝতেছে না, আপনারা বারবার টানতেছেন, শেষের দিকে আসেন, শেষের দিকে আসেন। ঠিক আছে ঠিক আছে, আসলে পারমিশনের কথা আছে, পারমিশন কম সময় পর্যন্ত দিয়েছে কি? ঠিক আছে আমি বলছি আপনার সমস্যা। আমি কি বলছিলাম যে 5 তলা বিল্ডিং, 40 লাখ টাকা দামি গাড়ি, একটা একটা রুমে 3টা-4টা করে এসি লাগানো। 1টা-1.5টা বেজে গিয়েছে, স্ত্রীর কান্না বন্ধ হয় না। স্বামী নিকটিকে প্রশ্ন করতেছে, কোরবানের স্ত্রী গর্ভবতী হয়েছে,
তোমার জন্য গাড়ি, তোমার জন্য বাড়ি, তোমার জন্য রুমে এসি লাগাইছি। তুমি বলো বলো, যদি তোমার গাড়ি অপছন্দ হয়েছে আমি গাড়ি বদলে আরো দামি গাড়ি নিয়ে আসি। তুমি বলে দাও বিল্ডিং যদি কালার অপছন্দ হয়েছে আমি নতুন করে আবার কালার করে দেই। তুমি বলো রুমে যদি দুটা এসি কম হয়েছে আমি আরো দুটা এসি লাগাই দেই। স্ত্রীর কান্না বন্ধ হয় না, কান্না বন্ধ হয় না। স্বামী প্রশ্ন করে বলো, স্ত্রী বলতেছে না না বলবো না। বলে না বলতে হবে কেন, তুমি কান্না করো। যখন জোর করে বলতেছে তখন স্ত্রী বলে, ও পায়ের স্বামী গো, আপনার গাড়ি তুমি যদি 1 কোটি টাকা দামি গাড়ি নিয়ে আসো, আমার ভিতরে যে আগুন জ্বলতেছে এই আগুন তোমার গাড়ির দ্বারা মিটতে পারে না। আমার দিলের ভিতরে শান্তি তোমার গাড়ির দ্বারা আসতে পারে না। রুমে দুটা এসি নয়, যদি 10টা এসিও লাগায় দাও, এই এসি দ্বারা আমার দিলে ঠান্ডা আসতে পারে না, গাড়ি দ্বারা ঠান্ডা আসতে পারে না, বিল্ডিং এর দ্বারা শান্তি আসতে পারে না। স্বামীর মাথা গরম, স্বামী ধমক মেরে বলতেছে, কি বলতে চাও খুলে বলো, খুলে বলো, কি বলতে চাও বলো। তখন স্ত্রী থাকতে পারে না, স্বামীর গলা জড়িয়ে ধরে, বুকখানা জড়িয়ে ধরে হম করে কান্না করে আর বলে, বলেন স্বামী গো, যখন থেকে তোমার মহব্বতে তোমার হাত ধরে মা বাবাকে ছেড়ে আসছি, ভাই বোনদের মহব্বত ছেড়ে অনেক বছর হয়ে গিয়েছে, বিবাহ হয়ে আপনার হাত ধরে আসছি, আপনার কাছে আসার পর থেকে কোনো কষ্ট পাই নাই। আজকে কেন বলতেছি আপনার এসি 5টার দ্বারাও দিলে শান্তি আসবে না, আপনার 1 কোটি টাকা গাড়ির দ্বারা আমার দিলে শান্তি আসতে পারে না, 5তলা বিল্ডিং এর দ্বারাও শান্তি আসতে পারে না। ও প্রাণের স্বামী গো, আপনি বলেন কেমনি করে শান্তি আসতে পারে? আজকে দিয়ে 10 থেকে 15 দিন হয়ে যায়, আপনার বড় ছেলেটা আমাকে মা বলে ডাকে না। সমাজে আছে না নাই? আপনারা বলেন আছে না নাই? আছে রে ভাইরা, বন্ধুরা, সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হকের পরে, আল্লাহর ইবাদতের পরে দুনিয়ার জমিনে কার হক বেশি? তখন আমার আপনার নবী বলেছিলেন, উম্মুকা, তোমার মা। আবার বললেন তারপর, বলে উম্মুকা, আপনার মা। আবার বলল তারপর, বলে তোমার মা। 3বার বললেন তোমার মা, তোমার মা, তোমার মা। 4বারের পর বললেন ওয়া আবুকা, তোমার আব্বা। সাহাবা কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3বার মায়ের কথা কেন বললেন ইয়া রাসূলুল্লাহ? বুঝতে পারলাম না। দয়ার নবী বুঝিয়ে দিলেন, ও আমার সাহাবীরা রে, দুনিয়াতে একটা সন্তানের মুখ দেখার জন্য যতখানি কষ্ট মা করে, এই দুনিয়ার জমিনে কেউ করে না। 3বার কেন বাবা বলো? একটা কষ্টের মাধ্যমে বাবা কোনো শামিল নাই, 2 নম্বর কষ্টের মাধ্যমে বাবা কোনো শামিল নাই, 3 নম্বর কষ্টের মাধ্যমে বাবা শামিল নাই। 1 নম্বর কষ্টটা অল্প আগেই বললাম, 4 মাসের পর রূহ দিল, রূহ দেওয়ার পর মা গুলো খেতে বসে, আপনার মা, আপনার স্ত্রী, আপনার ছোট বোন একসঙ্গে খেতে বসছে, সবাই খাচ্ছে একসঙ্গে, আধা খানা হইয়া গিয়েছে। আপনার স্ত্রী প্লেটটা এরকম করে ধাক্কা মেরে দিয়ে শব্দ বাহির করে উঠে যায়, পরে খাইতে পারি না। আম্মা জান বলে, বৌমা কি হলো? বৌমা শরমে বলে না, নিজের রুমে গিয়া একদম বিছানার মধ্যে শরীরটা লাগাইয়া দিয়া চোখের পানি ছেড়ে দেয়, আর পেটটা হাতে দিয়ে এরকম করে নাড়াচাড়া করে। ওই যে খাইতে বসছিলাম, খাইতে বসার সময় আমি আপনি মায়ের পেটে এমন করে লাথি মেরে দিয়েছি, মা ভালো করে খাইতে পারলো না, চলতেছে চলতেছে এমন ভাবে পেটের ভিতরে কষ্ট দিলাম, মার বমি এসে গেল, মা মাথা চক্কর মেরে আবার বসে গেল। দয়ার নবী বলছে, রে আমার উম্মতের দল, এই যে 1 থেকে 10 মাস পর্যন্ত তোমার মা কত কষ্ট করে তোমাকে এই পেটে ধারণ করিয়া তোমার ওজনকে মা কষ্ট করে নিয়ে জমিনে চলাফেরা করে, যার জন্য সর্বপ্রথম বললাম তোমার মায়ের হক। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরটা বুঝলাম না।
দুই নম্বর হইতেছে হাজার মা গুলোকে দেখতে পারবেন যখন দুনিয়াতে আসা সময় হয় সন্তান, আপনার স্ত্রী, আমার বোন, আমার ভাগ্নি, আমার মা, আমার মাসি খালা গুলো দেখবেন যখন বাচ্চা দুনিয়াতে আসা সময় হয় সবার কাছে বিদায় নেয়, স্বামীর হাত ধরে হাউ হাউ করে কান্না করে আর বলে রে পারের স্বামী হইতে পারে এই সন্তানের মুখ দেখতে গিয়ে আমি দুনিয়াতে না থাকতে পারি। 4 বছর হইয়া গেল বিবাহ হওয়া, যদি কোনো কষ্ট দিয়ে থাকি মাফ করে দিয়েন। শাশুড়ি মার হাত ধরে মেডিকেলে নিয়ে যাইতেছে, শাশুড়ি মার কাছে বিদায় নেয়, একবার শাশুড়ির পা ধরে গিয়ে কান্না করে বাবা দোয়া করবেন, দোয়া করবেন, আপনার ঘরে নাতি আসে না নাতনি আছে জানি না, কিন্তু আপনি আপনার নাতির মুখ দেখতে পারবেন না, মুখ দেখতে পারবেন কোনো গ্যারান্টি নাই। এরকম ভাবে মা কষ্ট করে বিদায় নিয়ে মেডিকেলে চলে যায়। আর বাবার বন্ধুরা, আল্লাহর হাবিব বললেন দুনিয়ায় আসার সময় মা গুলো যতটা কষ্ট করে এই দুনিয়ার জমিনে এত কষ্ট কেউ করে না, যার জন্য আমি নবী হইয়া বলে গেলাম 2 নম্বর হক তোমার মায়ের। 3 নম্বর হক কোনটা? দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন একটা বাচ্চাকে 2 বছর 2.5 বছর 3 বছর পর্যন্ত মা দুধ পান করায়। আমরা কতটুকু দুধ পান করি? কোরআনের ভাষায় বা সাইন্স গুলো বলতেছে আমি আপনি হয়তো আজকে ডিজিটাল জামানার বাচ্চাগুলোকে মা দুধ চুরি করে মা দুধ পান কম করায়, ডানু খিলায়, রিল্যাক্স খিলায়, অমুক খিলায়, এটা বাচ্চার হক মারা হয়। দয়ার নবী বিশ্ব নবী বলে গেলেন এই যে 2.5 বছর 3 বছর যে মা দুধ পান করায়, একটা বাচ্চা কমসে কম 36 মণ করে দুধ মায়ের বুক থেকে পান করে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলে গেল সেই জন্য 3 বার মায়ের কথা বললাম। একটা বাচ্চা বড় হওয়ার পর মায়ের কাছে একদিন লিস্ট বাহির করে দিয়েছে, ও মা আমার অনেকগুলো লিস্ট আছে, আমি প্রত্যেকদিন মুসুরি টানায় দেই, আমার পয়সা বাকি আছে, আমি বাজার করে দেই, আমার পয়সা বাকি আছে, আমি অমুক জায়গায় এটা কাম করি, আমার পয়সা বাকি আছে, আমার লিস্টগুলোর পয়সা দিয়ে দাও। মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, রে বাবা দাঁড়া, তুই তো এটা দুনিয়ার লিস্ট তুমি নিজেই বানাইছো, আমার লিস্ট আমার আল্লাহ বানাইয়া দিয়েছে। ও আমার লিস্টটা তো কেউ খবর নিল না, 10 মাস 10 দিন পেটে ধারণ করে নিয়ে বানাইলাম, এর জন্য তো আমাকে কেউ 1 টাকাও দিল না। দুনিয়াতে তোমার মুখটা দেখার জন্য কমসে কম 1 বালতি রক্ত ঝরেছি রে বাবা, তো আমাকে তো 1 ফোঁটা রক্তের দামও কেউ আমাকে দিল না সবদিন। আবার 3 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করাইছি, কমসে কম 36 মণ দুধ তুমি পান করেছো, ও আমাকে তো 1 ফোঁটা দুধের দামও কেউ দিল না। আগে আমারটা দাও, তারপর তোমারটা নিয়ে যাও, পারবো আমরা কেউ দিতেন? ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী বলতেছে, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মা বয়সস্থ ছিল, আমি মক্কাতুল মুকাররমায় কাবা শরীফ তাওয়াফ করাইছি, মাকে মাথার মাধ্যমে তুলে আমি কি মায়ের হক আদায় করতে পারছি কিনা? দয়ার নবী বলেছে, আমার সাহাবী, তুমি যদি তোমার শরীরের সব চামড়াও যদি কেটে তুমি যদি তোমার মায়ের পায়ের যদি জুতা বানিয়ে দাও, তোমার মায়ের 1 ফোঁটা দুধের দাম তুমি 70 দিতে পারবে না। ও ভাইরা বন্ধুরা, এমন জামানা এসে গিয়েছে, এমন সময় এসে গিয়েছে, আফসোসের বিষয় আফসোস, দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদিগকে নিয়ে, মহানবী সমস্ত সাহাবীদিগকে নিয়ে একদিন বলতেছিলেন, ধ্যান দেন ও আমার সাহাবীরা রে, ভালো করে জানি সবাই বিশ্ব নবী বাবার চেহারা দেখতে পারে নাই, পারছে গো? জীবনে বাবার চেহারা দেখতে পারছে? সবাই বলি পারছে? পারে নাই। মা আমেনা বিশ্ব নবী আম্মা জান 6 বছর বয়সে দয়ার নবী আম্মা জান চলে গেছে না গো?
সে মহানবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদিগকে নিয়ে একদিন বলতেছিলেন, ও আমার সাহাবীরা রে, যদি আমার মা বেঁচে থাকতো, কি বলেছিলেন? যদি আমার মা বেঁচে থাকতো আমি মসজিদে নববীতে নামাজ পড়াইতাম। কারণ আল্লাহর নবীর হুজরা আর মসজিদে নববীর যে জায়গায় ইমাম খাড়া হয় সেটা একদম নিকটবর্তী ছিল। বিশ্ব নবী বলেছিল, ও আমার সাহাবীরা রে, যদি আমার মা বেঁচে থাকতো আমি ফরজ নামাজের ইমামতি করতাম। খেয়াল দিবেন, আমি ফরজ নামাজের ইমামতি করতাম। আর এই ফরজ নামাজের ইমামতি করার জন্য আমি নিয়তবাদী দিতাম আল্লাহু আকবার। আমি কিরাত শুরু করতাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ওদিকে আমার মা জানতো আমি নামাজের মাধ্যমে আছি। আমার মা না জানা অবস্থায় যদি আমাকে ডাকতো, ও বাবা মুহাম্মদ, আমি মায়ের ডাকটা যদি নামাজের মাধ্যমে শুনতে পেতাম, আমি নামাজকে বাদ দিয়া ফরজ নামাজের ইমামতিকে ছেড়ে দিয়া আমি মায়ের খেদমতে হাজির হইয়া যাইতাম।